নওজোয়ান যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ বলতেছেন, খলাকনাকুম আজওয়াজা, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, নারী এবং পুরুষ করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। একটা জাতি হলো পুরুষ, আরেকটা জাতি হলো নারী। বিবাহের বন্ধনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হালাল পদ্ধতির মাধ্যমে এমন একটা বন্ধন স্থাপন করে দিয়েছি, দুনিয়ার জীবন পরিচালনা করে জান্নাতে সারা জীবন একসাথে থাকতে পারো। বিবাহ শুধু দুনিয়ার একটু সুযোগ সুবিধা এতটুকু না, দুনিয়া থেকে জান্নাতের রাস্তা অনেক দূরে। স্বামী ভুল করবে, স্ত্রী সজাগ করবে, স্ত্রী ভুল করবে, স্বামী সজাগ করবে, যেন দুইজনে একসাথে জান্নাতের রাস্তা সহজে যাইতে পারে। এই জন্য মূলত বিবাহ শাদীর ব্যবস্থা করা। আজকে আমরা 11টা পয়েন্টে আলোচনা করব আমাদের দাম্পত্য জীবনগুলো সুখীময় হওয়ার জন্য। যুবকরা একজন আসেন, এগুলোর পরে আমি আমাদের এলাকার যারা আছে ওদেরকে আমি ধরবো। যারা বিবাহ শাদী করে নাই তারা এই আলোচনাটা আজকে এটা লেখে টানায় রাখবা। যারা এখনো বিবাহ শাদী করে নাই, বিবাহ শাদী করতে হবে। নবীজি বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নাত। যে ব্যক্তি এখান থেকে দূরে থাকে সে আমার উম্মত না। কাকে বিবাহ করা যাবে, কিভাবে বিবাহ করবা, এটা তোমার জানা দরকার। এক নাম্বার বিবাহ ছেলে এবং মেয়ের ক্ষেত্রে এক নাম্বার গুণ হলো, এক নাম্বার পয়েন্টে যেটা আলোচনা সেটা হলো দুজন মুত্তাকি হওয়া। কি হওয়া? মুত্তাকি হওয়া। কি হওয়া? ছেলে মুত্তাকি হবে, মেয়ে মুত্তাকি হবে। এক নাম্বার গুণ। মুত্তাকির অনেক লম্বা পরিচয়, অনেক লম্বা বয়ান। একেবারে সংক্ষেপে বয়ান হলো, মুত্তাকি মানে আল্লাহর ভয়ে বান্দা হওয়া। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই যেভাবে যাও না কেন, পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যেই জায়গায় থাকো না কেন, আমি আল্লাহ তাআলার ভয় তোমার সাথে নিয়ে যাও। মুত্তাকির এক নাম্বার গুণ যেটা, সেটা হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। কে দেখে? আল্লাহ দেখে। একজন যুবক আর যুবতী যদি এই গুণটা অর্জন করতে পারে, এই গুণ অর্জন করে যদি বিবাহ শাদী করতে পারে, বসতে পারে, তাহলে তার দাম্পত্য জীবনটা আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা দুনিয়াতেই বানাবেন। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়া। মুত্তাকি কিভাবে হওয়া যায়? নামাজ না পড়লে, দাড়ি না রাখলে, সুন্নতের উপর না চললে। মুত্তাকি এক কথায় সংজ্ঞা যেটা, মনে করেন এখান থেকে আপনি রায়নন্দা যাবেন রাত 10টায়। সমাজে একজন সবসময় মিথ্যা কথা বলে, মিথ্যার ব্যাপারে সবাই প্রসিদ্ধ, এই লোকটা বারবার মিথ্যা কথা বলে। তো আপনি যাচ্ছেন, দুইজন যাচ্ছেন, তার সাথে সাক্ষাৎ। বলতেছে, ভাই আপনি কোথায় যাবেন? আমি রায়নন্দা যাব। বললো, ভাই এই রাস্তায় যান না, অন্য আরেকটা রাস্তা দিয়ে যান। কেন? আমি দেখছি এখানে বিশাল বড় 10-12 জন ডাকাত বসা, ডাকাত 10-12 জন আছে। আপনি যদি এই রাস্তাটা যান তাহলে আপনার জানের ক্ষতি হবে। তাহলে আপনি কি সামনে যাবেন নাকি পিছনে? সামনে যাবেন। এটা তো জানেন সে মিথ্যা কথা বলে, সমাজে সবাই ব্যাপকভাবে প্রচলিত সে যে মিথ্যা কথা বলে, এটা আপনি জানেন। তারপরে কেন যাবেন না? যদি ডাকাত থাকে, যদি ডাকাত থাকে। আপনি মুত্তাকির গুণ হলো, আল্লাহ দেখতেছে, আমি নামাজ ছাড়বো না কেন? যদি আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে দেয়, আমি কোন আশায় আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যাব? আমি অন্যায় অপরাধ মিথ্যা কথা বলতেছি, যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, এই গুণটা, এই ভয়টা যেই বান্দা অর্জন করতে পারে তাকে বলা হয় মুত্তাকি। এক কথায় বুঝলেন? তাহলে ছেলে এবং মেয়ের এক নাম্বার গুণ অর্জন করবে কি হয়ে? মুত্তাকি হয়ে। মুত্তাকি মানে তাকওয়া, আল্লাহর ভয়ে বান্দা হওয়া, আল্লাহকে ভয় করা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার পুরস্কার কি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ
আমার যে বান্দা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তার জন্য একটা জান্নাত নয়, আমি আল্লাহ তার জন্য দুইটা জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা জান্নাত। এই জন্য কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে যদি ভয় করি তাহলে কোনোদিন আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করা যাবে না। আল্লাহকে ভয় করি। 2 নাম্বার গুণ আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আপনি কেমন স্ত্রী পাবেন এই জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। আর আপনার মেয়েকে আপনার মেয়ে হিসাবে আপনি কেমন স্বামী পাইবেন সে মেয়েও আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া করবে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পুরুষ দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে এমন একজন নেককার স্ত্রী তুমি দাও, আল্লাহ যেন আমার চক্ষু শীতল হয়, সে যেন দ্বীনের উপর পরিচালিত হয়। মেয়েও দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে এমন একজন স্বামী দাও, তাকে দেখলে যেন আমার চক্ষু শীতল হয়, সে যেন দ্বীনদারি একজন ছেলে হয়। ছেলে মেয়ে দুজনে আল্লাহর কাছে মেয়ে নেককার স্বামী পাওয়ার জন্য আর ছেলে নেককার স্ত্রী পাওয়ার জন্য দুজন আল্লাহ তাআলার কাছে কি করবে? দোয়া করবে। যুবক ভাই যারা বিবাহ শাদী করো নাই, তোমরা এই দোয়াটা করবে আল্লাহ তাআলার কাছে বেশি করে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার পয়েন্টগুলো মনে রাখবেন, মুখস্থ করাবো আজকে। 1 নাম্বার গুণ হলো নিচে মুত্তাকি হওয়া। 2 নাম্বার আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। 3 নাম্বার ছেলের ক্ষেত্রে যখন আপনি বিবাহ করাবেন, মেয়ের ক্ষেত্রে দিনদারি মেয়ে খোঁজা। কি মেয়ে খোঁজা? দিনদারি মেয়ে খোঁজা। দিনদারি মেয়ে। আর মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দিনদারি ছেলে খোঁজা। নবী হাদিসে বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ বিবাহ করে 4 কারণে বিবাহ করে। কয় কারণে? 4 কারণে বিবাহ করে। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। 1 নাম্বার কারণ হলো এই মেয়ের অর্থ সম্পদ বেশি। এই মেয়ের অর্থ সম্পদ বেশি, বাবার টাকা পয়সা বেশ আছে, এজন্য আমার ছেলেকে দিয়ে তাকে বিবাহ করাবো। 2 নাম্বার তার বংশীয় প্রভাব। সমাজে এমন লোক আছে অনেক যে এক সময় টাকা পয়সা বেশি ছিল, এখন টাকা পয়সা নাই, কিন্তু বংশীয় প্রভাব আছে। নবীজি বললেন 2 নাম্বার গুণ হলো বংশীয় প্রভাবের কারণে। 3 নাম্বার গুণ হলো এই মেয়ে বা ছেলের চেহারা খুব সুন্দর। 4 নাম্বার গুণ হলো লিদীনিহা। দিনের কারণে, দিনদারিত্বের কারণে বিবাহ করে। নবীজি বলেন, ফাসবার বিজাতি দিন। তুমি যদি দুনিয়া ও আখিরাতে সুখী হতে চাও তাহলে দিনদারিত্বকে প্রাধান্য দাও। কাকে প্রাধান্য দাও? বিবাহ করো, নবীজি এই কথা বলে না। নবীজি বলেন সাধারণত মানুষ বিবাহ করে 4টা গুণ দেখে। 1 নাম্বার এই মেয়ে বা ছেলের অর্থ সম্পদ বেশি আছে। 2 নাম্বার বংশীয় প্রভাব। 3 নাম্বার ছেলে বা মেয়ের চেহারার সৌন্দর্য। নবীজি বলেন দুনিয়া ও আখিরাতে যদি তুমি সুখী হতে চাও তাহলে দিনদারিত্বকে প্রাধান্য দাও। কাকে প্রাধান্য দাও? দিনদারিত্বকে প্রাধান্য দাও। তাহলে 3 নাম্বার কি? আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, তাহলে ছেলের কোন বিষয়টা দেখব? ছেলে দিনদারি কিনা। মেয়েকে যখন ছেলেকে বিবাহ করাবো, এই মেয়ে দিনদারি কিনা দেখবো তো ইনশাআল্লাহ। এখন দিনদারি এটা কি জিনিস বুঝতে হইব না? এটা খায় না মাথায় দেয়, বুঝতে লাগবো। যেই ছেলে শুধু নামাজ পড়ে সেটা দিনদারি না। যে মেয়ে মোটামুটি বুরকা পরে চলে, এখন তো বুরকা মেয়েদের যে বুরকাগুলো পরে এটা পর্দার বুরকা না, এগুলো ফ্যাশনের বুরকা। এগুলো পর্দা হয় না। এই বুরকা পরলে যেই সালোয়ার কামিজ পরলে একই অবস্থা। মা বন্ধুরে কিছু হবে, সবারই কিছু কথা হবে, কিছু কঠিন কঠিন কথা হবে ইনশাআল্লাহ। এগুলো কষ্ট লাগলো শুনবেন, বুঝবেন। দিনদারিত্বের সহজ সংখ্যা যেটা, আল্লাহ এবং রসুলের সামনে নিজের বাবা, নিজের মা, নিজের আত্মীয় স্বজন, নিজের সমাজ সব বাদ
আল্লাহ এবং রসুল যা বলছে তাই বাস্তব। এই আল্লাহ এবং রসুলের সামনে যে ছেলে এবং মেয়ে মাথা নত করতে পারবে সে হলো দিনদারি ছেলে, দিনদারি মেয়ে। কথা বুঝছেন? বিবাহের মধ্যে গায়ে হলুদ কথা কন নাকি আছে না নাই? এটা শরীয়তের কয় নাম্বার বিধান বলেন দেখি? গায়ে হলুদ এটা শরীয়তের কয় নাম্বার বিধান? বরযাত্রী থেকে শুরু করে একটা বিবাহ, শতকরা ৯৯% বিবাহ ইহুদি নাসারা খ্রিস্টানদের তরিকায় হয়, যার কারণে প্রতিদিন শত শত বিবাহ ওই খেলনা পুতুলের মতো হয়ে গেছে। প্রথম দিন আপনি আল্লাহ তাআলার বিধিবিধান বাদ দিয়ে জোরে লাথি মেরে ছেলেকে মেয়েকে বিবাহ দিচ্ছেন, বিবাহ করাচ্ছেন। এই বিবাহের মধ্যে শান্তি হবে? শান্তি কি আমি আসমান থেকে বাইরে আসবো? তাবিজ নিয়ে দৌড় করতে করতে জীবন শেষ, জীবনে সুখী হবেন না। দিনদারি মেয়ে কাকে বলা হয়? মেয়ে নির্দ্বিধায় বলে যাবে আমার বিয়ার মধ্যে কোনো গায়ে হলুদ চলবে না, আমার বিবাহের মধ্যে কোনো বরযাত্রী চলবে না। যদি কেউ আমাকে বিবাহ করতে চায় সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক বিবাহ হবে, মসজিদে বিবাহ হবে, আমার বাবা বেরাজ হইলে হোক, আমার সমাজ নারাজ হইলে হোক। এই কথা যদি মেয়ে বলতে পারে সে হলো ১ নাম্বার দিনদারি মেয়ে। ছেলে বিবাহ করবে, দুলাভাই ছাড়া তো বিয়া হয় না। দুলাভাই লাগবো, ওই লাগবো, ওরে দেখাইতে হবো, এই করতে হবো, সেই করতে হবো। সমাজের সবাই রে এগুলো বুঝো যুবক ভাই। যদি তোমরা বিবাহের পরে যদি তোমার সংসার, তোমার স্ত্রী তোমার কথা শুনবে, এটা যদি তুমি চাও তাহলে আলোচনাগুলো শোনো। আগের দিন গায়ে হলুদের মধ্যে গোসল করায় না? আগের দিন কে গোসল করছে? আপনিই তো বললেন। তাহলে আবার এই দিন কেন গোসল করাইতে হবে? আন্তাজে শয়তানি এগুলো থেকে আসছে। একটা বার বলে না, জিজ্ঞাসা করে না। ইহুদি নাসারা খ্রিস্টানদের তরিকায় গায়ে হলুদ, বিশেষ করে এগুলো দেখলে মাথা গরম হয়ে যায়। শয়তান যদি এখন বর্তমানের মেয়েদের শ্বাস আর নাচ যদি দেখে মেয়েদের অবস্থা, শয়তান বলবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত শয়তান দেখছি, এটা এই মেয়েরা যে নাচছে আমি এমন শয়তান আর কোনোদিন দেখিনি। ওরা রাস্তা দিকে পালাবে। বাবা আমরা গার্জিয়ান, উপযুক্ত মেয়েকে সাজায়া গায়ে হলুদে পাঠাচ্ছি। আপনি বাবা হিসাবে কলঙ্ক বাবা, আপনি ভাই হিসাবে কলঙ্ক ভাই। দায়ুস কাকে বলে বলেন? দায়ুস কোথায় যাবে? জান্নাতে যাবে? দায়ুস তো জান্নাতের গ্রাণও পাবে না। আজকে সমাজ নষ্ট হওয়ার কারণ কি? শুধু ওয়াজের জায়গায় আজকে এখান থেকে ওয়াদা করে যুবক ভাই নিয়ত করা প্রয়োজনে বিয়া করবো না, গায়ে হলুদ হইলে বিয়া হবে না। কেডা রাগ করছে? করুক। আমার সমাজের জায়গায় আল্লাহকে নারাজ করে, রসুলকে নারাজ করে আমি আমার কোনো কাজ আমি করতে পারবো না। এমন যে যুবক আর যুবতী বলতে পারবে এটা হলো দিনদারি ছেলে এবং দিনদারি মেয়ে। নামাজ পড়তেছে হাতে, তারপরে পুরুষ মেয়ে ছেলে নামানোর ক্ষেত্রে আংটি দেওয়া লাগে। এগুলো যে প্রত্যেকে পাইছে আল্লাহ, মনে হয় বিভিন্ন বিয়ার মধ্যে গেলে যে মনে হয় আসমান থেকে কোরআন মনে হয় আলাদা আলাদা প্রত্যেকের সাপ্তার করে বাদ করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ৩ নাম্বার কি গুণ বললাম? ছেলের ক্ষেত্রে দিনদারি, মেয়ের ক্ষেত্রে দিনদারি। ৪ নাম্বার গুণ, স্ত্রীর উপর স্বামীর প্রতি কি কি হক এবং স্বামীর উপর স্ত্রীর প্রতি কি কি হক এটা বোঝা দরকার। সংসার এটা অনেক কঠিন বিষয়, সংসার অনেক কঠিন বিষয়। স্ত্রী এ মেয়েকে বুঝতে হবে আমি আজকে থেকে কবুল বলে স্বামীর ঘরে গেলাম মানে আমার উপর পাহাড় পরিমাণে জিম্মাদারি আছে। আমি স্ত্রী হিসাবে আমার স্বামীর কি কি হক আছে এটা প্রথমেই বিবাহের আগেই এই স্ত্রীর বোঝা দরকার, মেয়ের বোঝা দরকার। স্বামী বিবাহ করার আগেই বোঝা দরকার আমি যে আজকে বিবাহ করে আনলাম আমার স্ত্রীর উপর আমার প্রতি কি কি হক এটা বোঝা দরকার। স্ত্রী কি গোলাম? স্ত্রী কি গোলাম? স্ত্রী গোলাম না, স্ত্রী আপনার সহধর্মিণী। স্ত্রীকে গোলাম বাবা যাবে না। রাসূলের আদর্শ কি? আম্মা জান আয়েশা কাজ করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে এসে দেখেন এখনো কাজ শেষ হয় নাই। নবীজি আয়েশা আম্মা জানের সাথে তরকারি কেটে দিয়েছেন।
এটা কি ইসলাম, এটা কি ইসলাম। আর এগুলো যদি কোনো পোলায় যদি করে, তাহলে আমাদের মুরব্বী মা বোনেরা বলবো এই যে আমার পোলায় বইয়ের গোলাম। কথা বলেন না কেন? ছেলেরা খুব বিপদে আছে। আরে রাসূলের আদর্শ এটা, স্ত্রীর কাজগুলো স্বামী করে দিবে, স্ত্রী গোলাম না, তার কাপড় দিয়ে দিবে, এটা ইসলাম। ও আপনি সব ছেলের মা এবং বাবা হিসাবে আপনার সব খেদমত আপনার পোলার বউয়ের কাছ থেকে পাইতে চান, তাহলে আপনার পোলাও যদি শ্বশুর শাশুড়ি আপ্যায়ন করতে চায় তখন এটা মানতে চান। একজনকে জিজ্ঞাসা করা ছিল আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আমার মেয়েও খুব ভালো, আমার মেয়ের জামাই এমন একটা জামাই পাইছি মেয়ের কথা ছাড়া প্রস্তাবও করে না, কিন্তু আমার পোলাটা সমস্যা। কি হয়েছে? আমারে মানে না, আমার কথা শোনে না, খালি ওর শ্বশুর শাশুড়ির কথা শোনে। কথা বুঝছেন? জামাই পাইছে খুব ভালো, তাদের কথা ছাড়া প্রস্তাবও করে না, আর পোলাটা খারাপ কেন? তার শ্বশুর শাশুড়ির কথা শোনে। আল্লাহ এই তরিকা থেকেও আমাদের বের হওয়ার তৌফিক দান করুক, আমিন। স্ত্রী স্বামীর সাথে স্ত্রী কাজ করবে। স্ত্রীর কি কি হক? সংসারগুলো নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো, বড় কারণ হলো মহিলা অযথাই রাগ করতে থাকে, অযথাই। স্বামী তোমাকে খেদমত করার জন্য বানাইছে। মহিলাদের ব্যাপারে ইসলামে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর খেদমত গুলো যদি করে, মা বোন একটু ভালো করে বুঝো, নবীজি বলেন কোন স্ত্রীর স্বামী যদি অসুস্থ হয় আর জ্বর হইছে, স্বামী বলে নাই যে আমার মাথাটা টিপে দাও, একটু পানি দিয়ে দাও। স্ত্রী ইচ্ছা করে স্বামীর মাথায় পানি দিয়ে দিল, ইচ্ছা করে মাথাটা টিপে দিল। নবীজি বলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলা অবস্থায় এই স্ত্রীকে ওজন করার পরে যতটুকু ওজন হবে, যুদ্ধ চলা অবস্থায় এতটুকু স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যতটুকু সওয়াব হবে, ততটুকু সওয়াব এই স্ত্রীর আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। স্ত্রী ঠকাইছে। এই স্বর্ণ এখন কত টাকা ভরিয়ে ওজন বরাবর স্বর্ণ, এত সওয়াব টপ লাগতো না, স্বামীরে মানতে পারবো না। এটাই মহিলাদেরকে কাজে ঢুকায়া স্বামীর খেদমত দূরে চলে গেছে। আগে দেখতাম, এখন আমরা যত আরাম প্রিয় হয়েছি সংসারগুলো নষ্ট হচ্ছে। আগে আমরা শুনতাম, আগে চাচারা দাদারা যখন হাল চাষ করে আসতো আর দাদি বসে বসে বাতাস করতো কিনা? আপনারা করেন নাই? শুনলেন নাই? যতক্ষণ পর্যন্ত খাবার খাইতো ততক্ষণ বসা ছিল, স্বামী খাবার খাইতো বসে বসে হাত পাকা দিয়ে বাতাস করতো। আর এখন বাসায় হাত পাকা নাই, স্বামী কাজ করে আসছে, যদি বলে একটু সুইচটা টিপতে দাও, তুমি দেখো সুইচটা টিপতে হলে তারো না। স্ত্রী এটা স্বামীর খেদমত না। নবীজি বলছেন যদি আমি আল্লাহ তাআলার পরে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর খেদমত করে। সুবহানাল্লাহ। স্ত্রীর উপর কি কি হক, স্বামীর কিভাবে খেদমত করতে হবে, স্বামীর হক গুলো এগুলো বুঝতে হবে। খালি সংক্ষেপে কথাগুলো বলতেছি, আমার কয়েকটা পয়েন্ট আছে। হক বিষয়টা আলোচনা করলে কঠিনে চলে আসে। হক কি জিনিস বুঝেন? হক কি জিনিস আপনারা বুঝেন? হক মানে কি? অনেক কঠিন। হক মানে কি? কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন, মানিল মুফলিস, হে আমার সাহাবায়ে কেরাম, গরীব কে? গরীব কে? গরীব কে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন গরীব কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো তাকিদ বোঝানোর জন্য নবীজি আবার বললেন, মানিল মুফলিস, আমার সাহাবায়ে কেরাম গরীব কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি এক মুঠ খাবার আনলে আরেক তরকারি আনতে পারে না, যার টাকা পয়সা নাই, সে গরীব। নবীজি বলেন, না, ওই ব্যক্তি গরীব না। গরীব তো ওই ব্যক্তি যে আদালতে কিবরিয়ায় অসংখ্য সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উঠবে। হজের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব, অনেক ধরনের আমল নামা নিয়ে আল্লাহর দরবারে উঠবে।
আদালতে কিবরিয়ায় যখন আল্লাহর দরবারে হাজির সাহেব উঠবে অনেকগুলো আমল নিয়ে, পক্ষান্তরে তার পিছন থেকে অনেকগুলো মানুষ তার ভাই, তার বোন, তার প্রতিবেশী হকের জন্য দাঁড়াবে, আমার হক দেও নাই। একের পর এক তার সওয়াবগুলো দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। এক পর্যায়ে তার সমস্ত সওয়াবগুলো ভান্ডার ফুরিয়ে যাবে, এখনো তার হক পাওনাদার বাকি রয়ে গেছে। অবশেষে তার গুনাহগুলো তার মাথায় দিয়ে তাকে ঊর্ধ্বমুখী করে টেনে জাহান্নামে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। কঠিন, কঠিন, অনেক কঠিন। এই দুনিয়া দিয়ে কি হবে? এই দুনিয়া দিয়ে কি হবে? শরীয়তের আরেকটা মাসআলা বুঝেন। যাদের বোন এখনো বিবাহ দেন নাই, যুবক ভাই যারা, যাদের বোন কি করেন নাই, বিবাহ দেন নাই, শরীয়তের মাসআলাটা বুঝেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। বিডা থেকে বোনেরা সম্পত্তি পায় না? পায় না? বাবার বিডা থেকে বোন সম্পত্তি পায় না? পায় না? বলেন। পায়। কোনো বাদ নাই, সব জায়গা থেকে পাবে। চাই বাবার সম্পত্তি হোক, চাই মার সম্পত্তি হোক, চাই বিডা হোক, তা যেই জায়গায় হোক, সব জায়গা থেকে পাই পাই করে বোন সম্পত্তি পাবে। হাসরের ময়দানে বহু বাবা, হাজী সাহেব বাবা, তাহাজ্জুদ গুজার বাবা, সন্তানের সাথে ইনসাফ না করার কারণে আল্লাহর আদালতে ধরা পড়বে। ভাল লাগে না এই কথাটা? কথা কি বুঝছেন? জীবিত অবস্থায় কোন ব্যক্তি যদি আপনার সন্তানকে সম্পত্তি দিয়া যাইতে চান, ওয়ারিসের মাসালা কখন বলেন? মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর পরে। কখন? ওয়ারিসের সম্পত্তি মৃত্যুর পরে মাসালা। যদি বাবা হিসাবে কোন বাবা সন্তানকে সম্পত্তি দিয়া যাইতে চায়, তাহলে ছেলের 2 ভাগ না, মেয়ের 1 ভাগ না, সমান সমান। কথা বুঝেন নাই? নতুন মাসালা না, এটাই মাসালা। কোন বাবা যদি তার সন্তানকে সম্পত্তি দিয়া যাইতে চায়, তাহলে ছেলে মেয়েকে সমান দিতে হবে। এখানে ছেলের 2 ভাগ, মেয়ের 1 ভাগ না। এটাই মাসালা, এটাই মাসালা, এটাই মাসালা। বাবার ইন্তেকালের পরে যদি 1 প্যাকেট লবণ থাকে, লবণ, এই লবণকেও ভাগ করে সমানভাবে ছেলেকেও দিতে হবে, মেয়েকে দিতে হবে। সমস্ত সম্পত্তিগুলি ভাগ করে মেয়েও পাবে, ছেলেও পাবে। এখানে কোনো এলোমেলো করার কোনো সুযোগ নাই। যদি করে আদালতে কিবরিয়ায় ধরা পড়ে। একটু সাউন্ডটা বাড়া দেন, আগে ভালো ছিল, একটু বাড়ান। কথা বুঝছেন? হক বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। যুবক ভাই যারা এখনো বোন বিবাহ শাদী দাও নাই, দয়া করে বুঝো, বোনদের অংশ থেকে পাই পাই করে বুঝাই দিয়ে দিবা। যারা এখনো বিবাহ শাদী দাও নাই, 1 প্যাকেট লবণও থাকলে এখান থেকে ভাগ করবাই, যে তোমার সম্পত্তি, জোর করে দিয়ে দিবা। তোমারটা তুমি নিয়ে ফালাই দাও নদীতে, তোমার ব্যক্তিগত ব্যাপার। কোন ভাই যদি, কেন বলতেছি যুবক অনেক বেশি, কোন ভাই যদি বোনেদের সম্পত্তি না দেওয়ার ব্যাপারে যে দিব না, তাহলে তার সমুদয় সম্পত্তি হারাম। এটা হলো হক। আদালতে কিবরিয়ায় ধরা পড়ে যাবে। স্বামী বুঝতে হবে তার উপর স্ত্রী বিবাহ শাদী করার পরে তার কি হক, স্ত্রী বুঝতে হবে তার উপর কি কি হক। 5 নাম্বার গুনাহমুক্ত বিবাহ করা। কি মুক্ত বিবাহ করা? বলেন 5 নাম্বার কি? গুনাহমুক্ত। 5 নাম্বার কি? গুনাহমুক্ত বিবাহ করা। গায়ে হলুদ বিবাহ এটা গুনাহ না। বিশাল বড় একটা গেট বাঁধলেন, ছেলে মেয়ে একসাথে ছবি উঠাইলো, বিবাহের দিন সুন্দর করে একটা ছবি উঠায় ছাইরা দিলেন যে আজকে আমার শুভ বিবাহ। নাউজুবিল্লাহ। কেমন গায়রত নাই যুবক! তোমার স্ত্রীকে আরেকজনকে কেন ছবি উঠায় তুমি দেখাইবা? গেট তুমি কেন এভাবে বাঁধবা? গায়ে হলুদ কেন হবে? গুনার মধ্যে কেন, বিবাহের মধ্যে কেন গুনাহ হবে? গুনাহ মুক্ত বিবাহ করা। ওয়াদাবদ্ধ হও যে আমার বিবাহ হবে মসজিদে। কোথায় বিবাহ হবে? যুবকদের বিবাহ হবে মসজিদে। আজকে আমাদের দেশের, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা ভালো না। আলহামদুলিল্লাহ, সুন্দর গুণ। মসজিদে বিচার হবে, মসজিদে বিবাহ হবে। সমাজের বিচারগুলো কোথায় হবে? মসজিদে না বাহিরে? ইসলামী শরীয়ত হলো সমাজের বিচার হবে মসজিদে। ইসলামী শরীয়ত হলো মসজিদের বিবাহ হবে মসজিদে, ইমাম পড়াবে।
কিছু লোক আছে বলে হুজুররা দেশ চালাইতে পারে, বলে কিনা? বলে না? ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। একদিনও তাকে দেখিনি, রক্তের কোনো বন্ধন নেই। সে মাদ্রাসায় পড়ছে, হাফেজে কোরআন ছিল। সে দেশ চালানোর জন্য যে অবকাঠামো গঠন করে গেছে, 10 তারিখে ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তার নগদে কত টাকা আসছে, বিকাশে কত টাকা আসছে, হাতে কত টাকা আসছে, সব জাতির সামনে উপস্থাপন করে তারপর 12 তারিখে সে গুলিবিদ্ধ হয়ে 1 সপ্তাহ পরে আবার মারা গেছে। কেমন যেন মনে হয়েছে কাছে রক্তের লোক মারা গেছে, মনে হয় না আপনাদের? ওসমান হাদির রক্তের কোনো সম্পর্ক ছিল না। আরে ভারতবর্ষ মুসলমানরা 800 বছর রাজত্ব পরিচালনা করছে, 800 বছর রাজত্ব পরিচালনা করছে। ভারতে হিন্দু বেশি না মুসলমান বেশি? ভারতে হিন্দু বেশি না মুসলমান বেশি? আবার অনেকে বলে যদি হুজুররা দেশ চালায় তাহলে সব দিকে কানো ধরে দিরা মুসলমান বানাইবো। আরে ভারতে তো হিন্দু বেশি, একদিন আর 2 দিন না, 800 বছর মুসলমানরা দেশ স্বাধীন করছে, ওই জায়গায় হিন্দু বেশি। যার যার ধর্ম স্বাধীনতা তুমি পালন করবা। ইসলাম এমন এক ধর্ম, ওলামায়ে কেরাম যদি তার জায়গায় যায়, এই যে আজকের এই মাহফিল, আমি নিজে মাহফিল করি, জানি এখানে কমিটির যতটা অবদান আছে, আপনাদের সমাজের মানুষের যতটা অবদান আছে, তার চেয়ে বেশি অবদান হুজুরের। কার অবদান? হুজুর রাইসে এমন মানুষের টাকা দিয়ে যায় যেগুলো আপনারাও জানেন না। হুজুর ইচ্ছা করলে টাকাটা নাম না লেখা নিজের পকেটে রাখতে পারে না। মাহফিলের শেষে হিসাব করে পাই পাই করে সুন্দর করে বুঝায় দেয়, এত টাকা উঠছে, এত টাকা খরচ, এত টাকা রয়েছে। দেয় কিনা? গুনাহ মুক্ত বিবাহ, গুনাহ মুক্ত বিবাহ করা, গুনাহ থেকে বের হয়ে যাওয়া। 6 নাম্বার, বিবাহকে সহজ করা। বিবাহকে কি করা? বিবাহকে সহজ করা, বিশেষ করে দেনমোহর। এটা খুব কঠিন। যদি বলি যাই মোহরটা একটু কম করেন, কয় হুজুর এটা এই জমানায় চলে না। এটা কি এই জমানায় চলে? এক জায়গায় কিছুদিন আগে বললাম যে বিবাহ হলো, দেনমোহরটা হলো সিকিউরিটি গার্ড। আচ্ছা, আপনার মেয়ের বিবাহ মোহর কত? 5 লাখ টাকা। ধরেন আমি এখন 5 লাখ টাকা আপনার মেয়েকে দিয়ে দিব, তাহলে আপনার মেয়ে এই ছেলের সাথে ভাত খাবে এমন কি ডকুমেন্টস আছে, এমন কি সিকিউরিটি আছে? আছে? দেনমোহর তো সিকিউরিটি না। আজ থেকে 1.5 যুগ 2 যুগ আগে আমার মা চাচিদের বিবাহের মোহর দান দেনমোহর কত টাকা ছিল? 2000, 3000, 5000, অল্প কিছু টাকা ছিল, সংসার বিচ্ছেদ হয় নাই। এখন বিবাহের নাম নিলেই 5 লাখ, 10 লাখ, 15 লাখ। মেয়েরা শুধু অপমানিত, মেয়েরা শুধু বঞ্চিত। যদি এই মেয়ের 5 লাখ টাকা বিবাহ দেনমোহর নির্ধারণ না করে নগদ যদি হতো, তাহলে ছেলের পক্ষ থেকে 1 লক্ষ টাকা নগদ দিয়ে দিত, স্বর্ণ গহনা দিয়ে দিত। এই মেয়ে এতদিন বাবার হোটেলে খাইতো, স্বামীর বাড়িতে যাওয়ার সময় তার হাতে চকচকে 1 লক্ষ টাকা নিয়ে স্বামীর বাড়িতে যাইত। বাস্তব না বাস্তব? 10 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করছে, সব বাকি। সব কি? সব আকাশের উপর হাওয়া ছেড়ে দিচ্ছে। এগুলো আর দিব না। নবীজি হাদিসে বলেন, যে ব্যক্তি দেনমোহর ধার্য না করবে, হাসরের ময়দানে এই ছেলে এবং মেয়ে দুজন আদালতে কিবরিয়ায় ব্যভিচারীদের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। সমাজের 2-4 জন একসাথে মিলে, ছেলের বাবা মেয়ের বাবা, 2-4 জন মুরব্বীরা মিলে তারপর একটা পরামর্শ কইরা বিশাল বড় একটা বোঝা 10-12 জন মিল্লা ডাকাতের মতো একটা মোহর নির্ধারণ করে, বাসর রাত্রে ছেলে চোরের মতো মাপ চায়, মানে মাফ করে দাও, টাকা দিতে পারবো। কথাগুলো এটাই বাস্তব। আপনার মেয়ের বিবাহ সময় দেনমোহর এত না, ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা তুমি কত দিতে পারবা? এটা তোমার ঋণ, তোমার এটা আদায় করতে হবে। যদি বলে 10,000, 10,000, যদি বলে 50, 85, বেশি করা যাবে। এখন এত দেনমোহর কেন? এত দেনমোহরের কারণে সংসার নষ্ট হচ্ছে বেশি বেশি। আগে তো দেনমোহর এত ছিল না, সংসার ঠিক রয়েছে। যেদিন থেকে বিবাহের বন্ধনে তার আবদ্ধ হয়েছে, নিয়ত করছে সব কিছু মিলেই আমি সাদা শাড়ি পরার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকবো। বিবাহকে সহজ কর। মেয়ের বাবা হইলে বিপদ, মেয়ের বাবা হইলে কি বিপদ না? ছেলের পক্ষে অনেক আত্মীয় স্বজন কয়, বিয়ায় আপনি জানেন না আমার আত্মীয় বেশি। আমার কি আত্মীয় বেশি? কারে থুইয়া কারে কই, কি করি না করি। আমার এই ছেলের বিয়ার মধ্যে কমপক্ষে লোক লাগবে 500।
কত লাগবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বরযাত্রী যেটা, এত যদি তোমার বাহাদুরি থাকে তাহলে ওলিমা করবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে না। এতদিন মেয়েকে কষ্ট করে লালন পালন করছে, মেয়েকে উঠাই দিবে, শুধু ছেলের বাড়িতে ওলিমা করবে, ছেলের বাড়িতে অনুষ্ঠান করবে, মেয়ের বাড়িতে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ভারতবর্ষে যখন মেয়েকে বিবাহ দিত, এই মেয়ের বাবা মেয়ের সাথে অনেক টাকা পয়সা দিয়ে দিত, যেন রাস্তাঘাটে এগুলো ডাকাতি না হয়, না নিয়ে যায়। এই জন্য মেয়ের সাথে 10-12 জন, 15 জন, 20 জন একেবারে সুটাম দেয়ার কিছু যুবক দিয়ে দিত এই অর্থ সম্পদ গুলো ছেলের বাড়িতে নেওয়ার জন্য। এইটার নাম ছিল বরযাত্রী। এটা এখন আমাদের বাড়িতে এই বরযাত্রী, মানে যেন টাকা পয়সা চোরে না নিয়ে যায়। এই জন্য মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবাই ছেলের বাড়িতে জিনিসগুলো পৌঁছার জন্য নির্ধারণ করতো। ভারতবর্ষ থেকে একের পর আসতে আসতে এখন এটা আমাদের হয়ে গেছে বরযাত্রী। আশরাফ আলী থানভী এটা বরযাত্রী, এটা বরযাত্রী। কি যাত্রী? এটা বরযাত্রী। এত লোক কেন? তুমি খাওয়াও ছেলের বাড়িতে, বড় করে অনুষ্ঠান করো, মেয়ের বাড়িতে করবে না। মেয়ের বাড়িতে খাবার খাওয়া আরেকটা রুসুম আছে, তাফসীরে জালাল আছে, বড় করে আপ্যায়নের ব্যবস্থা করে আবার চেয়ার টেবিল নিয়ে বসে। বসে কিনা? চেয়ার টেবিল নিয়ে বসে না? কে করতে? আপনারা কে বলছে এত বড় করে খাওয়াইতে? আবার চেয়ার টেবিল নিয়ে কেন বসতে? খাওয়ানোর দরকার নেই, এগুলো বাদ দেন, একটা রুসুম বাদ দেন। 7 নাম্বার, সবর এবং শুকরের চর্চা শিক্ষা দেওয়া মেয়েকে। আপনার মেয়েকে সবর শিক্ষা দেন, সবরের চর্চা করা। এখন সংসারগুলো মেয়েদের কারণে নষ্ট হচ্ছে। স্বামীকে বলে দিচ্ছে যে 5-6 পদের জিনিস আনার জন্য, স্বামী বাজারে গেছে, যে কোনো কারণে আনতে পারেনি, আয়সা দিছে 2টা বাজার। তোমার বাড়িতে আইসা আমি সারা জীবন খালি গোলামের মতো খাটলামি, 5টা জিনিস বললাম আনতা, তুমি 2টা জিনিস নিয়ে আসলা। ওই যে ওই বাবির বাড়িতে যাও, কত কিছু নিয়ে আসছে। তোমার বাড়িতে খালি খাটলাম সারা জীবন। একটা সংসার মেয়ে যদি, একটা মা যদি দিনদারি হয় আর যদি সবরের চর্চা করে, তার সংসার ভাঙবে না, তার সংসার ভাঙবে। ওই যে সবর শিক্ষা দিছে কিভাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেন, ইতিহাস শিখেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে অভিযোগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা স্বামীর বাড়িতে দূর থেকে পানি আনতে আনতে কাদের মধ্যে কর পড়ে গেছে, চাক্কি পিষতে পিষতে হাতের মধ্যে টোসা পড়ে গেছে। অভিযোগ কে করলেন? ফাতেমা। কে করলেন? মা বোন ভালো করে শুনে রাখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে অভিযোগ করলেন, বাবা আমার স্বামীর বাড়িতে দূর থেকে পানি আনতে আনতে কাদের মধ্যে কর পড়ে গেছে, স্বামীর বাড়িতে চাক্কি পিষতে পিষতে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। জান্নাতি মহিলাদের সর্দারনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা স্বামীর বাড়িতে কাজ করো, স্বামীর কোনো অভিযোগ আমি শুনতে চাই না, যাও স্বামীর বাড়িতে চলে যাও। আর এই খাদেম তোমাকে দেওয়া যাবে না, কারণ বদরের সুফার এতিমরা আমার কাছে দরখাস্ত করছে, তাদের হাজত পূরণ হওয়া পর্যন্ত তুমি ফাতেমাকে কিছু দিতে পারবো না। তবে যেহেতু তুমি আসছো, তোমাকে আমি তাসবিহে ফাতিমি নামক 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আমলটা দিয়ে দিলাম, এটা করো, গোলাম আর চেয়ে চাইতে তোমার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। সবরের চর্চা করো। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাদের ঘটনাগুলো বললে মনে হয় এটা কেমন জানি, আসলে তারা কেমন মানুষ ছিলেন। ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সিংহাসনে বসছেন, বসেই সকালবেলা কাপড় বিক্রি করতে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কই যান? কাপড় বিক্রি করতে। তাহলে রাষ্ট্র চালাইবো কেন? যদি রাষ্ট্র চালাই তাহলে সংসার চলবে কিভাবে? আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান সংসার চালাবে কি করে? কাপড় বিক্রির জন্য বাজারে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আরে বাইতুল মাল থেকে বাধা দেওয়া হবে। লম্বা ওকিয়া মা বোনদের কি বলতেছি। একদিন আবু বকরের স্ত্রী বলতেছে, আমার মিষ্টি খাইতে মন চাইতেছে। কি খাইতে মন চাইতেছে? মিষ্টি।
ইসলামের প্রথম খলিফা আবু বকর বলতেছে মিষ্টি খাওয়ার মতো টাকা পয়সা তো নাই, অথচ উর্দু জাহানের বাদশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মিষ্টি খাওয়ার মতো টাকা পয়সা নাই। স্ত্রী বলতেছে স্বামী আপনি যদি অনুমতি দেন বাইতুল মাল থেকে প্রতিদিন যে টাকা পয়সা আসে এখান থেকে প্রতিদিন আমি অল্প অল্প করে রাখবো, যেটাকে মুষ্টি বলা হয়। এখন আমাদের স্ত্রী আমাদের বোনেরা মুষ্টি রাখে না, রাখে? আজ থেকে ১.৫ যুগ আগে মা চাচিরা প্রতিদিন চাল নেওয়ার পরে মুষ্টি রাখতো, এখান থেকে মসজিদের ইমামের বেতন দিত, তাদের অনেক কিছু রাখতো, মুষ্টির মধ্যে একটা বরকত ছিল। এখন বরকতের দরকার নাই, স্বামী মাসে অনেক টাকা কামায়, বরকতের প্রয়োজন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছে আপনি যদি অনুমতি দেন এখান থেকে কিছু টাকা বাছাই করে আমি মিষ্টি খাওয়ার জন্য অল্প কিছু টাকা রাখবো, আপনি যদি অনুমতি দেন। আবু বকর বলেন আচ্ছা ঠিক আছে রাখ। মোটামুটি কিছু টাকা জমা হওয়ার পর স্ত্রী বলতেছে স্বামী হে, যেই টাকা জমা হয়েছে আপনি যদি অনুমতি দেন এখন মিষ্টি বানাইতে পারবো। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? স্ত্রীকে বলতেছে হে স্ত্রী টাকাগুলো দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো হাতে নিয়ে হাউমাউ করে কাঁদতেছে, রব্বে কারীম, ওগো আল্লাহ, আদালতে কিবরিয়া আমি কি জবাব দিব? এতদিন আমি আমার সংসারে বাইতুল মাল থেকে অতিরিক্ত টাকা নিয়ে আসছি, তার মানে কি এই টাকাগুলো আলাদা করার পরও আমার সংসারটা ভালোভাবে চলছে, সমস্যা হয় নাই? ওগো আল্লাহ, আমি তোমার দরবারে কি জবাব দিব? এতদিন আমি অতিরিক্ত টাকা নিয়ে আসছি। আল্লাহর নবীর সাহাবী ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো নিয়ে দৌড়ায়া বাইতুল মালে জমা দিয়ে দিয়েছে। আমার মেয়ে আপনার মেয়ে কি করতো? পিস্তল ছাড়া জুতা দা স্বামীর বাইরে। এই গোলাম বুজুর্গ হয়ে গেছে, সংসারের টাকা থেকে বাদ চাইছি আমি একটু মিষ্টি খাওয়ার জন্য, এইটা আবার বাইতুল মালে পিশাব গিরি করে জমা দিয়ে দিছ, কিছুই বলে না। মা বোন একটু বুঝেন, সবরের চর্চা শিখেন। প্রত্যেক স্বামী চায় তার স্ত্রীকে ভালো কাপড় পরানোর জন্য, প্রত্যেক স্বামী চায় তার স্ত্রীকে ভালো খাবারের ব্যবস্থা করার জন্য। সংসার ঠিক থাকবে যখন স্বামী বাইরে থেকে আসবে, স্ত্রী দরজাটা খুলে দিবে, তাকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে স্বামী হে এখানে ভালো করে বসো, তাকে অজুর পানি দিবে, তাকে তোয়া লাগাই দিবে, যে খাবারগুলো আনছে তাকে প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ যা আনছেন শুকরিয়া হয়েছে। এভাবে যদি প্রত্যেক মা প্রত্যেক বোন যদি প্রশংসা করে, এই সংসার জীবনও ভাঙবে না। ভাঙবে ভাঙবে স্বামীর যদি প্রশংসা করে, মাশাআল্লাহ তুমি তো অনেক সুন্দরের তরকারি নিয়ে আসছো, মাশাআল্লাহ তুমি তো আমার জন্য অনেক সুন্দর কাপড় নিয়ে আসছো, এভাবে যদি আমাদের মা বোনেরা স্বামীর প্রশংসা করে না, স্বামী স্ত্রীর প্রশংসা করা, স্ত্রী স্বামীর প্রশংসা করবে, তার খাবারগুলো দেখে স্ত্রী খুশি হবে, আলহামদুলিল্লাহ আমার জন্য যে কাপড়টা তুমি নিয়ে আসছো খুব সুন্দর, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ প্রশংসা ভালো তোমার। যদি প্রশংসা করে স্বামী, যদি কাপড় বাজার যদি করে 4টা, তাহলে পরের দিন করবে কমপক্ষে একটা বেশি হইলেও করবে। বাস্তব না বাস্তব? আর আমাদের পুরুষদের মধ্যে স্ত্রীর প্রশংসা আমরা করতে জানি না। স্ত্রী পাক করছে, কিছু পুরুষ আছে প্যাংসা, মানে তরকারির মধ্যে একটু লবণ বেশি হয়েছে অথবা ডাল বেশি হয়েছে, কি রাঁধছো না রাঁধছো খালি বারবার খালি করতেই থাকে, করতেই থাকে, বলতেই থাকে। স্ত্রী আপনার গোলাম না, আলহামদুলিল্লাহ বলে খাবার খেয়ে ওঠেন, স্ত্রী বেলা একটু সহযোগিতা করেন, স্ত্রীর প্রশংসা করেন, মাশাআল্লাহ তুমি যে তরকারি পাক করতে এত মজা হয়েছে, তোমার হাতের মধ্যে আলাদা একটা বরকতি আছে, মাশাআল্লাহ তুমি যে কাপড়টা পরছো এত সুন্দর একটা কাপড় পরলা, আলহামদুলিল্লাহ তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এভাবে স্বামী স্ত্রীর প্রশংসা করবে। স্বামী যখন ঘর থেকে বের হবে স্ত্রীকে সালাম দিয়ে ঘর থেকে বের হবে, স্বামী যখন ঘরে ঢুকবে স্ত্রীকে সালাম দিয়ে ঘরে ঢুকবে, স্ত্রীও স্বামীকে সালাম দিবে। এটা এখন আর নাই, এটা মোবাইলের যুগ বের হইয়া স্ত্রীও স্বামীর খবর নাই, স্বামীও স্ত্রীর খবর নাই, যার কারণে আমাদের সংসারগুলো প্রতিদিন নিহত, প্রতিদিন নষ্ট হতে যাচ্ছে। মা ভালো করে বুঝেন, ও বোন ভালো করে বুঝো, স্ত্রী তোমার জন্য এক নিয়ামত প্রাপ্ত এক বস্তু। স্ত্রীকে, যে স্ত্রী যত চালাক হয় তার স্বামী তার কাছে তত বেশি কষ্ট পায়। কথা বুঝেন নাই? যে স্ত্রী যত চালাক তার স্বামী তার কাছ থেকে তত বেশি কষ্ট পায়। মা বোন ভালো করে বুঝেন,
আপনি যত চালাক হন, যত তাহাজ্জুদ গুজার হন, যদি আপনার স্বামী কষ্ট পায় তাহলে তাহাজ্জুদ আর এই চালাকি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আপনার স্বামী সে যত বোকা হোক, আপনার স্বামী সে কালো হোক, আপনার স্বামী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কেমন ছিলেন, তার নিজের চুল দিয়ে স্বামীর পা মুছে দিতেন। এগুলো মেয়েকে শিখান। তোমার স্বামী মানে স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ নাই, স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। তোমার স্বামীকে সর্বোচ্চ তোমার উপরে রাখতে হবে। তোমার খেদমতের সুযোগ আল্লাহ করে দিয়েছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সম্ভ্রান্ত বংশের মেয়ে সাদ রাদিয়াল্লাহু কালো ছিলেন, তারপর বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হয়েছেন? রাসূল বলছেন প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাত ধরে জান্নাতে যাবে। আমি জান্নাতে যাইতে চাই। ও মা, ও বোন, তুমি তোমার স্বামীর হাত ধরেই জান্নাতে যাবা। তোমার স্বামীর প্রত্যেকটা কথা তোমার অকুপটে মেনে নিতে হবে। তুমি স্বামীর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ হইছে, আলহামদুলিল্লাহ। রাগ করে যতটা আদায় না করা যায়। বাজার দেখছো একটা কম, খারাপ বাজার আনছে, তরকারিটা খারাপ হইছে, বাজার আর কিছু দাও নাই, তো দাও নাই, তাগুবাড়ি দাও, কত সুন্দর সুন্দর বাজার আনছে। এই জন্য স্ত্রীদেরকে আলাদা করা। কিছু মহিলা আছে কোনো কাম নাই, সকালবেলা পাক বাদ দিয়ে ওই বাবির বাড়িতে দৌড়ায়। ভাবি কি রাঁধছেন? আপনার স্বামী কি করে? কোনো কাজ নেই, সারাদিন এই জায়গায় এই জায়গায় এই কথা বলতেই থাকবে। না, তোমার বাড়িতে তুমি কাজ করো, তুমি শুকরিয়া আদায় করতে থাকো, তোমার স্বামীকে নিয়ে তুমি শুকরিয়া আদায় করতে থাকো, তোমার সংসারের ব্যাপারে গুছাইতে থাকো। যদি এভাবে ফিকির করো, তোমার সংসার সুন্দর হবে। স্বামীকে ক্ষমা করে দেওয়া, স্ত্রীকে ক্ষমা করে দেওয়া। স্ত্রী একটা ভুল করছে, এটা ক্ষমা করে দাও। ক্ষমার গুণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুমি যদি স্ত্রীকে ক্ষমা করে দাও, স্বামী হিসাবে তুমি যদি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার গুণ গফফার, আমার নাম গফফার, তুই এই গুণটা গ্রহণ করছিস, আমি আল্লাহ তোকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মহিলাদের হাতে টাচ মোবাইল না দেওয়া, সংসার সুখীময় হওয়ার জন্য বিশেষ করে মেয়েদের হাতে এই ফোন না দেওয়া। আপনি মেয়ের বাবা হিসাবে আপনার জামাইকে বলবেন, তুমি সবটাও এই ফোন দিও না। বিশেষ করে আমাদের কাপাসী এলাকার মধ্যে বিদেশি লোক কম না বেশি? বিদেশ লোক কম না বেশি? আমাদের সমাজে এমন ঘটনা নাই যে বউ জামাই গেছে বিদেশে, প্রায় বউ নাই, এমন নাই? আছে না নাই? তার একমাত্র এক নাম্বার কারণ হলো এই টাচ মোবাইল। স্বামীর খেদমত নষ্ট করছে এই টাচ মোবাইলে। স্বামী বাহির থেকে আসছে, সে মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে দেখতেছে। কি দেখতেছে? যে এই ঈদে কোন কাপড়টা কিনা যাবে, এই ঈদে কোন মার্কেটটা করা যাবে, কোন মার্কেটে গেলে কি কি জিনিস পাওয়া যাবে। অথচ স্বামী কাজ থেকে আসছে, সারাদিন বেচারায় কষ্ট করে আসছে, এখন আসছে একটু বাতাস তো করবে, দূরের কথা ফ্যানের সুইচটা দিয়ে দেবে, একটু খোঁজ খবর নেবে যে সারাদিন বাইরে কেমনে কাটাইছো। আরে সংসার নষ্ট হওয়ার একমাত্র 95% কারণ হলো মহিলা। আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার মেয়ে। স্বামী আসার পরে সালাম দিয়ে তার পাশে বসেন। বাইরে কত মানুষের কথা শুনে, সে অনেক কথা বলবে, আপনি তাকে সান্ত্বনা দেন, আলহামদুলিল্লাহ, টেনশন করো না, সব আল্লাহ ব্যবস্থা করে দিবে। খাবার টাবার আনতে পারো নাই, শুকরিয়া, কোনো টেনশন নাই, তুমি আগে খাবার খাও, যা আছে তা খাও, একটু আরাম করো, এভাবে তাকে বলেন। আর যদি শুধু খোঁচাইতেই থাকেন, কি আল্লাহ ওর বাড়িতে এইটা, ওর বাড়িতে এইটা, তোমার কিছুই পাইলাম না, এভাবে যদি বলতে থাকেন, তাহলে সংসার কোনোদিন ঠিক হবে না, এটা শুধু নষ্টর দিকে যাবে। যদি প্রশংসা করেন, স্ত্রীকে সব দেন, টাচফোন দিয়েন না। আর আমাদের এই বিদেশি এলাকাগুলোর মধ্যে যারা শাশুড়ি আছেন, তারা বুঝবেন, আপনার পুত্র বধূ আপনার পোলার সাথে কথা বলে না অন্য পুরুষের সাথে কথা বলে। কিভাবে বুঝবেন? আমি আগেও বলছি, কিভাবে বুঝবেন বলেন দেখি? যখন দেখবেন আপনার পুত্র বধূ, আপনার ছেলে বাহিরে, দেখবেন আপনার ছেলের সাথে কথা বলে 2, 4, 5 মিনিট, রাগ করে এই মাসে টাকা বানাইলা না, পোলার টাকা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, রাগ কইরা যদি এক মাসে টাকা না যায়, কথা বলবে 2, 4, 5 মিনিট, আর ঘন্টার পর ঘন্টা আরেকজনের সাথে হাসি মুখে কথা বলতেছে, খুব মিষ্টি ভাষায় কথা বলতেছে, এটা মনে করবেন আপনার পোলার লগে না অন্য কারণে কথা বলে। অহর ঘটনা আমাদেরকে বলে, কান ভর্তি।
এগুলো তাদেরকে বুঝান। মেয়েকে সব দিবেন, টাচ ফোন দিয়েন না, ছোট্ট ফোন দিবেন। স্বামীর কোনো বিষয় দোষগুলো এগুলো এড়ায় চলেন। স্বামীর দোষগুলো খুঁজে খুঁজে বের করবেন না। স্বামী একটা ভুল করছে, এটা খুঁচা মারলেন যে তুমি তো এটা করছিলা না, তার দোষগুলো মেয়ে